হয়েছে? কেন তোমার মনে নেই দেখতে যাওয়ার সময় 10 জন সাথে করে নিয়ে গিয়েছিলে, আবার বিয়ে করার সময় 400 লোক নিয়ে গিয়েছিলে, আর আমারে দেখো আমি একা আইছি তোমার বাড়িতে। শোনো, সব ছেলেরাই না তাদের বউকে দেখে ভয় পায়, এটা প্রমাণিত। কি করে? বৌমা, ভাসুর হয়ে আমি একটা কথা বলছি, কিছু মনে করনি। তোমার যা যতদিন না বাপের বাড়ি থেকে আসছে ততদিন একটু ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বাসি কাজগুলো করবে। বৌমা হয়ে তাহলে আমিও একটা কথা বলি। বলো। তোমার ভাইকে বলবে, এই যে শোনো, কি? আমার বিয়েতে মত ছিল না, আমার বাবা মার ইচ্ছেতে বিয়ে করেছি। আমার 3টে শর্ত আছে। বলো। 1, যেই দিন আমার চুল বাঁধা থাকবে সেই দিন আমার রোমান্সের মুড থাকবে না। 2, যে হ্যাঁ, কে? আমরা সিআইডি থেকে এসেছি। কি দরকার? আপনার সঙ্গে একটু কথা বলা প্রয়োজন। আপনারা কজন আছেন? আমরা 3। এই সকাল থেকে তুমি কি লেখালেখি করতেছো একটু বলো তো? যোগাযোগ মন্ত্রীর কাছে দরখাস্ত লিখলাম সব মেয়েদেরকে লাইসেন্স দেয়া হোক। সব মেয়েরা কি গাড়ি চালাইতে পারে যে সবাইকে লাইসেন্স দিবে? গাড়ি চালানোর জন্য না, মুখ সাবধানে চালাবে তার জন্য। যাই রে, সিটের কাছে কি দিয়ে করছে? ও দেখি হাতে তো নাই, হাতে জানো, বিয়ের আগে আমি রাগ করলে বাবা মা টেনশনে থাকতো আমার মেয়ে ভাত খাবে কি খাবে না, আর এখন আমি টেনশনে থাকি আমি ভাত পাবো কি পাবো না। কি ব্যাপার, কই গেছিলা? আর বইলো না, পাশের বাসার ভাই আর ভাবির তুমুল গ্যাঞ্জাম, ওইটা মিট করে দিয়ে আসলাম। ওয়াও, সত্যি আমি তোমাকে নিয়ে না গর্ববোধ করি। থ্যাংক ইউ। তা কি মিট করলা? কালকে তাদের তালাক। বিয়ের আগে তুমি আমাকে কত ভালোবাসতা, এখন আর সেই ভালোবাসা খুঁজে পাই না। বিয়ের আগেই ভালো ছিল, তোমার যন্ত্রণা এখন শান্তিতে ঘুমাইতেও পারি না। বিয়ের আগে আমার কোলেই তো মাথা রাইখে শান্তিতে ঘুমাইতা, এখন ঘুমাও না কেন? কেমনে ঘুমাবো? আমি ঘুমাইলেই তো আমার মানিব্যাগ দিয়ে তুমি টাকা চুরি করবা। এই তোমারে কাঁচা আম আনতে বলছি আচার দিব বলে, তুমি পাকা আম আনছো কেন? কি উল্টো পুল্টো কথা বলতেছো? আমি তো কাঁচা আমি আনছি, পাকা আম আসবে কোত্থেকে? আমি কি মিথ্যা কথা বলতেছি? রান্নাঘরে গিয়ে দেখে আসো, সব আম পাকা। আম নিয়ে আসার সময় 2 মহিলা অটোতে ছিল, আমার মনে হয় ওই 2 মহিলার কথা শুনে আমগুলো পেকে গেছে।